নমস্কার। দীর্ঘ 18 বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার সপ্তম ভাবে। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনে কি ফল পাবেন, স্পেসিফিক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেতুর এই ট্রানজিট অনুযায়ী কি ফল, শুভ নাকি অশুভ, জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আমি প্রথমে আলোচনা করব এই যে কেতুর গোচরটা ঘটছে কখন। আগামী 18ই মে 2025 বিকাল 4টের সময় কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহে প্রবেশ করছে। এর আগে কেতু 2006 সালে অক্টোবর মাসে প্রবেশ করেছিল, অর্থাৎ দীর্ঘ 18 বছর। কেন দীর্ঘ 18 বছর পরে বললাম? কারণ কেতু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশিচক্র, এই 12টা রাশিচক্র ঘুরতে সময় লাগে 18 বছর। তাই 18 বছর পরে কেতু পুনরায় সিংহ রাশিতে, অর্থাৎ আপনার সপ্তম ভাবে। তা এর আগে আমি আপনার যে কেতু কি ফল দেবে জানার আগে জানতে হবে কেতুটা কে। তারপরে জানবে কেতু আমাদের জীবনে কতটা প্রভাব রাখে, কেতু জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কেতু সিংহ রাশিতে, অর্থাৎ আপনার সপ্তম ভাবে যখনই প্রবেশ করবে, এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি ফল পাবেন। আমি ভিডিওটা পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি, তাহলে আপনার একটা ধারণা এসে যাবে কেতু সম্বন্ধে। প্রথমে আলোচনা করি কি কেতুটা কে। কেতু বলে জ্যোতিষশাস্ত্রে বলুন বা মহাকাশে বলুন, যাবতীয় বলুন, যেখানে বলুন, কোনো গ্রহ নেই। অর্থাৎ প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা থাকে, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, এমনকি প্লুটো পর্যন্ত। যদিও প্লুটো বাদ দেওয়া হচ্ছে 2006 সালে, এই 2006 সালে প্লুটো বাদ, কিন্তু কেতুর এরকম কোনো নিজস্ব সত্তা নেই। তাহলে কেতুটা কি? কেতুর একটা গাণিতিক বিন্দু, যে বিন্দু দ্বারা আপনি কোনো দূরবীন দ্বারা এই বিন্দুটাকে দেখতে পাবেন না, দূরবীন দ্বারা দেখতে পাবেন। তাহলে কেতুটা কি, কিভাবে বিচার হবে? মহাকাশে যেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি সূর্যের তো একটা আলো আছে। আমরা যে সূর্যের আলো আলোকিত হয়, এই যেখানে আলোটা শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে, এই শুরুটাকে বলা হচ্ছে ড্রাগন অফ হেডস বা হেড অফ ড্রাগনস, আর শেষটাকে বলা হচ্ছে ট্রেল অফ ড্রাগনস। বা আপনি যদি আপনার বাড়িতে যদি ঘরের মধ্যে কোনো লাইট ফেলেন, ঘরের লাইট একটা শুরু শেষ থাকে, তো সেই শুরুটাকে বলা হচ্ছে রাহু আর শেষটাকে বলা হচ্ছে কেতু। অর্থাৎ হেড অফ ড্রাগনস কে বলা হচ্ছে রাহু, আর ট্রেল অফ ড্রাগনস কে বলা হচ্ছে কেতু। তাহলে কেতু কি একটা ধারণা তৈরি হলো। তাহলে যার কোনো সত্তা নেই, তাহলে জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্বটা কতটা? জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম, কারণ কেতুকে রহস্যময় গ্রহ হিসাবে দেখা হয়েছে। কেতুকে কবন্ধের কারকও বলা হয়। কেতু প্রতিরূপক হচ্ছে সর্প। কেতুর স্বরূপ প্রকাশ করা খুবই কঠিন। ঋষি জৈমিনী কেতুকে কৈবল্যের কারক হিসাবে দেখেছেন, স্পেসিফিক ঋষি জৈমিনী। সূর্য, চন্দ্র, এদের যেমন একটা করে ঘর দিয়েছে, সূর্যের সিংহ রাশি আর চন্দ্রের কর্কট রাশি, সেখানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদের দুটো করে ঘর দিয়েছে। কিন্তু কেতুর কোথাও ঘর দেয়নি, কেতুর কোনো ঘর দেয়া হয়নি। তাহলে কেতু কি? কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের ফল দান করবে। অর্থাৎ কেতু যদি সিংহ রাশিতে এন্ট্রান্স করছে, সিংহ রাশির ফল দান করবে। কেতুর কোনো দৃষ্টি নেই। কেন দৃষ্টি নেই বলেছি? টেল অফ ড্রাগনস, অর্থাৎ নিচের ধর অংশটা, তার কোনো দৃষ্টি থাকতে পারে না। অর্থাৎ কেতুর কোনো দৃষ্টিও নেই। রাহুর দৃষ্টি আছে, কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই। জ্যোতিষশাস্ত্রের শুরুর পর থেকে কেতুকে কয়েকটা ঘর উচ্চস্থ, নিচস্থ, মূল ত্রিকোণ ধরা হয়েছে, বা জ্যোতিষশাস্ত্ররা মানে স্বীকারও করে। কি কি কোন কোন স্থানে? ধনুরাশিতে কেতু উচ্চস্থ হয়, মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশিতে, আর নিচস্থ হচ্ছে মিথুন রাশিতে। কেতুর এই ঘরগুলোতে উচ্চস্থ, নিচস্থ, মূল ত্রিকোণ হয়। কেতু কয়েকটা গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক খুবই ভালো। কোন কোন গ্রহ? সূর্য, চন্দ্র, বুধ, সূর্য, চন্দ্র আর মঙ্গলের সঙ্গে, এই তিনটে গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক মিত্র। আর দুটো গ্রহের সঙ্গে না মিত্র না শত্রু, অর্থাৎ সমচকে দেখে কি কি? বুধ আর বৃহস্পতি। আর দুটো গ্রহকে কেতু তার শত্রু রূপে দেখে। কোন দুটো গ্রহ? শুক্র আর শনি। তাহলে কেতু সম্বন্ধে ধারণা তৈরি হলো। উচ্চস্থ, নিচস্থ, মূল ত্রিকোণ, কোন কোন গ্রহের সঙ্গে সম্পর্ক আছে, কেতু কি, কেতু দৃষ্টি নেই, একটা ধারণা তৈরি হলো। আশা করছি এর দ্বারা আপনি উপকৃত হয়েছেন।
বা কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে? কেতু আমাদের জীবনে প্রভাব রাখে, আমাদের মনের ওপর প্রভাব রাখে জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীনতা, অবচেতনার লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা। এটা হচ্ছে আমাদের মনের ওপর প্রভাব রাখে কেতু। আমাদের কেতু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, মুক্তি, কৈবল্য, সমাধি, নির্বুদ্ধিতা, অর্থাৎ এক্সেপ্টা এগুলো নিয়ে পড়ে আমাদের ভাব জগতে। কেতু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? কেতু আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবনযাপন করে, কিংবা যে সমস্ত মানুষ অত্যন্ত স্বার্থপর ব্যক্তি, কেতু। যা কিছু বাধা দেয় ও যার প্রকাশ নেই, কেতু। গুপ্ত ও গোপনীয় ব্যাপার, কেতু। হৃদয়হীন ব্যক্তি, গুন্ডা, চোর, রাহাজান, সবকিছু কেতু। অর্থাৎ কেতুর যেমন শুভ দিক অশুভ দিক আছে। যদি দেখেন আপনার জন্মকুষ্ঠিতে কেতু শুভ, তাহলে জানবেন আপনাকে একটা মুক্তির পথ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যে আমাদের চারটে চতুর্বর্গে যে মোক্ষের পথ দেখায় একমাত্র কেতু। আর যদি দেখেন আপনার কেতু অশুভ আপনার জন্মকুষ্ঠিতে, তাহলে সেই জাতকটা বিষধর সর্প শিশুর মতো হয়ে থাকে। এবার কেতু শুভ না অশুভ সেখানে বিচার করতে গেলে আমার যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, কেতু সিংহ রাশিতে 18 মে 2025 বিকাল 4টের সময় প্রবেশ করছে। কোথায়? হচ্ছে কুম্ভ রাশি। এই যে সিংহ রাশি প্রবেশ করছে, এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা, অর্থাৎ অ্যাকুরেট সাইনে যারা জাতক জাতিকা আছেন, তারা কি ফল পাবেন? এই ফল পাওয়ার আগে জানতে হবে কেতু সিংহ রাশিতে শুভদায়ক, কারণ সিংহ রাশিতে কেতু মূল ত্রিকোণ হয়। আমি আগে আলোচনা করেছি কেতুর মূল ত্রিকোণ হচ্ছে। এবার কেতু মূল ত্রিকোণ, আবার সিংহ রাশির অধিপতি সূর্যের সঙ্গে সম্পর্ক কি? মিত্র, অর্থাৎ খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তাই কেতু শুভ ফলদায়ক। এবার কেতু শুভ বলে যে সর্বক্ষেত্রে শুভ ফল দেবে তা কিন্তু নয়। কেতু যে সমস্ত ফল দেয় সিংহ রাশিতে তা হলো নির্জনতা প্রিয়, হৃদয়ের ব্যাপারে উদাসীন, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক, ঐকান্তিক চিন্তা ও চেষ্টা দ্বারা সাফল্য লাভ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক ও সাধনায় খ্যাতি লাভ, উচ্চ আধ্যাত্মিকতা একটা লক্ষ্য তৈরি করে, ধর্মের জন্য একটা ভ্রমণ হয়। তবে কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজন একটা বিমুখ করে তোলে, অর্থাৎ কেতু সিংহ রাশি এই ফল দেয়। কেতু কোথায় ছিল? আপনার অষ্টমে ছিল দীর্ঘদিন। এই অষ্টমের থেকে আবার শিফট করছে, অর্থাৎ আয়ুস্থানে ছিল, আয়ুস্থান থেকে শিফট করে কোথায় আছে? সপ্তমে প্রবেশ করছে। কখন? 18 মে 2025 বিকাল 4টের সময়, দীর্ঘ 18 বছর পর। অর্থাৎ কেতু যখন অষ্টমে ছিল, এর ফলে আপনার মধ্যে দীর্ঘদিন ধরে একটা ভয়, একটা উদ্বেগ, শোক, ব্যাকুলতা, এই সংক্রান্ত বিষয় আপনার কাজ করছিল দীর্ঘদিন ধরে। সেই সমস্যাটা মুক্তি ঘটছে কখন? 18 মে 2025 থেকে। কেন? কেতু অষ্টম থেকে শিফট করে সপ্তমে যাচ্ছে। এছাড়া কেতু যখন অষ্টমী ছিল এই 18 মে পর্যন্ত, এর ফলে আপনার স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে একটা কম বেশি সমস্যা ভুগছিলেন। সেই সমস্যাটা মুক্তি ঘটবে আগামী 18 মে 2025 থেকে, কারণ কেতু অষ্টমের প্রভাব মুক্তি ঘটছে। তবে কেতু অষ্টম থেকে মুক্তি ঘটলেও সপ্তমে এন্ট্রান্স, সেখানে কি ফল পাবেন? কারণ কেতুকে বলা হয়, জ্যোতিষশাস্ত্রে বলা হয় অবস্টাকেল অফ প্ল্যানেট, অর্থাৎ সবকিছু বাধা দেয়। কারণ কেতু যেখানে থাকে গুটিয়ে থাকে, তাহলে সেখানে যখন সপ্তমে প্রবেশ করছে, সপ্তম থেকে কি বিচার হয়? জায়া ভাব, অর্থাৎ বিবাহ স্থান বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে। যখনই কেতু সপ্তমে প্রবেশ করছে, ফলে দাম্পত্যের একটা সমস্যা তৈরি হচ্ছে। কেন? কারণ সপ্তমে কেতু শুভদায়ক না। কিসের জন্য শুভদায়ক না? বিবাহ ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে। তাই এই সময় থেকে দাম্পত্যের আপনার অনুকূলতার তুলনা প্রতিকূলতা ভাব বেশি বৃদ্ধি পাবে, কারণ কেতু আপনার সপ্তমে রয়েছে। সপ্তমে কেতু, যারা অবিবাহিত আছেন তাদের বিবাহ হওয়ার যোগ খুবই কম তৈরি হবে, কারণ কেতু সপ্তমে রয়েছে। তাই এই সময় যারা বিবাহিত হয়ে আছেন, তারা অপোজিট সেক্সের গুরুত্ব বা প্রভাব এই সময় থেকে একটু কমতে শুরু হবে আপনার কাছে, সব জিনিসের প্রভাব একটু কম হবে। সপ্তমে কেতু, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, তাদের এই সময় শত্রু বৃদ্ধি ঘটতে পারে। শত্রু বৃদ্ধি ঘটতে পারে আপনার নিজের অবিবেচনা বা নির্বুদ্ধিতার কারণে। এই সময় আপনার শত্রু বুদ্ধি ভাবে, কারণ কেতু সপ্তমে আছে। এই সময় আপনার তুলনায় অনেক নিজ ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে চাইবে, অনেক নিজ স্তরে মানুষ। তবে আপনার অন্যান্য গ্রহ শুভ থাকার জন্য
কিছুটা হলেও মোকাবিলা করতে পারবেন। তবে এই শত্রুতার জন্য আপনি মাঝে মধ্যে অসন্তুষ্ট হতে পারেন। সপ্তমে কেতু, যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসা অর্থাৎ যৌথ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সমস্যা পড়তে পারেন, কারণ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সপ্তমে কেতু শুভদায়ক না। তাই এই সময় পার্টনারশিপ ব্যবসা আপনি একটু বিশেষ নজর রাখতে পারেন, তা না হলে ক্ষতির শিকার হতে পারেন। সপ্তমে কেউ জানেন, যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা ভ্রমণের প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে, যে এক স্থান থেকে অন্য স্থান ভ্রমণে যাব, প্রতিটা মানুষের ভ্রমণের প্রতি ইচ্ছা বেশি থাকে। কুম্ভ রাশি জাতকদের ভ্রমণের ক্ষেত্রে শুভদায়ক না, কেতু সপ্তমে, বিশেষ করে মধ্যগমন, দূরগমন না, মধ্যগমনের ক্ষেত্রে কেতু শুভদায়ক না। তাই এই সময় ভ্রমণের প্রতি আপনার একটু ইচ্ছাটা কম তৈরি হবে, বা ভ্রমণের প্রতি আপনার বেশি আনন্দ থাকবে না। এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেতুর স্পেসিফিক কেতুর গোচর অনুযায়ী কি ফল পাবেন তার ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে হয় ভালো লেগেছে বা উপকার হয়েছে, তা লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে আসলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান, আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।